আজকের এই প্রোগ্রামে ইতিমধ্যেই আমাদের সামনে মঞ্চে উপবিষ্ট আছেন काम करे আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত কুলাউড়াবাসী তথা প্রিয় দেশবাসী, আগামী 7ই ফেব্রুয়ারি আমাদের এই কুলাউড়ার কৃতি সন্তান, আমাদের অহংকার, আমাদের তথা গোটা বাংলাদেশের অহংকার, গোটা বিশ্বে ইসলামী আন্দোলনের সিপাহসালার নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেবের শুভাগমন উপলক্ষে আমরা ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ের যোগাযোগের মাধ্যমে মঞ্চ তৈরির এ পর্যায়ে আমরা মোটামুটি অগ্রসর হচ্ছি। আমরা বিশ্বাস করি গোটা কুলাউড়াবাসী এই আনন্দে ঈদ উৎসবের মতো আনন্দিত এবং সবাই দল মত নির্বিশেষে তাদের এই অহংকারের নেতৃত্বকে গ্রহণ করার জন্য তারা 7 তারিখে দলে দলে মাঠে উপস্থিত হবে এবং তাদের অহংকারকে বরণ করে নেবে, তাদের গর্বকে তারা ধারণ করবে ইনশাআল্লাহ। আমরা এটা আশাবাদ ব্যক্ত করছি। দৈনিক মৌমাছি কণ্ঠ। আজকের এই প্রোগ্রামে ইতিমধ্যেই আমাদের সামনে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এই মাটির সন্তান জনাব ডাক্তার শফিকুর রহমান, আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামী, আগামী 7 ফেব্রুয়ারি কুলাউড়ার এই ময়দানে এসে বক্তব্য রাখবেন। এই জেলার প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি জামাত
প্রত্যেক কর্মী, 11 দলের কর্মী এবং আবাল বৃদ্ধ বনিতা প্রতিটি অধিবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আমাদের এই জেলার কৃতি সন্তান, মাটি ও মানুষের অহংকার জনাব ডাক্তার শফিকুর রহমানকে দেখার এবং তার কাছ থেকে এই জেলার এবং এই জনপদের উন্নয়নের বক্তব্যগুলো, কথাগুলো এবং প্রতিশ্রুতিগুলো শোনার। তো আমরা আশাবাদী যে এখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে এবং সেই সমাবেশে যে বার্তা যাবে সেই বার্তা গোটা দেশকে আলোড়িত এবং আন্দোলিত করবে। আমরা সেই সমাবেশের সাফল্য কামনা করি। আগামী 7 ফেব্রুয়ারি ডাক্তার শফিকুর রহমান আমিরা জামাতের আগমন উপলক্ষে, তার ওনার নিজ উপজেলা আগমন উপলক্ষে গ্রাম, ওয়ার্ড এবং প্রতিটা ইউনিয়নে ব্যাপক আগ্রহ দেখা দিচ্ছে। জাতি, বর্ণ, দলমত নির্বিশেষে ব্যাপক মানুষের আগ্রহ সৃষ্টি হয়েছে। পাড়া মহল্লায় শত শত হাজার হাজার মানুষ 7 তারিখের এই মাঠে জনসভায় অংশগ্রহণ করবে এবং ব্যাপক মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। আসসালামু আলাইকুম। আমি এই মঞ্চের এবং ইভেন্টের দায়িত্ব নিয়েছি। মোহাম্মদ রুবেল আহমেদ, আমার প্রতিষ্ঠান সূচনা সার্জেন্ট রিক্রুটার্স। আমরা মোটামুটি 60 এবং 70% কাজ আমরা করে ফেলেছি এবং তার পাশাপাশি আজকে এবং কালকে সারা রাত্র এবং কালকের ভিতরে আমরা আশাবাদী কালকে 3টার ভিতরে আমরা সম্পূর্ণ কাজ সমঝে দিয়ে দেবো এবং ইনশাল্লাহ আমরা কালকে 3টার ভিতরে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ফেলবো। যেহেতু আগামী পরশুদিন শনিবার সকাল 10টা থেকে প্রোগ্রাম, আমি সব আসবো কুলাউড়া। আমরা কালকে 3টার ভিতরে ইনশাল্লাহ আমরা প্রোগ্রাম সমঝে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম আমিরে জামাত নিজ জেলা নিজস্ব জন্মভূমি কুলাউড়া উপজেলা এনসি স্কুল মাঠে ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে এই নির্বাচনী ঐতিহাসিক জনসভা বাস্তবায়নের লক্ষ্যে একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মাঠ পর্যায়ে সার্বক্ষণিক পরিপূর্ণ প্রস্তুতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মাঠ উত্তর দক্ষিণ লম্বা এই মাঠের উত্তর পাশে স্টেজ হচ্ছে দক্ষিণমুখী হয়ে। এই স্টেজের সামনের দিকে যে ছোট্ট একটা পরিসর আছে, সেখানে মিডিয়া কর্মীদের জন্য আলাদা ব্যবস্থা আছে। এরপর আমাদের ভিআইপিদের জন্য, রাজনৈতিক নেতা কর্মী সব বিশিষ্ট ব্যক্তিদের জন্য একটা ছোট্ট স্টেজ থাকবে। এরপর জনসাধারণের জন্য উন্মুক্ত স্টেজের ব্যবস্থা হয়েছে। মাঠের পূর্ব পাশে উত্তর দক্ষিণ লম্বা আকারে মহিলাদের জন্য এবার ব্যতিক্রম একটা আয়োজন হয়েছে।
মাঠের পশ্চিম পাশে একাধিক রাস্তা রয়েছে। মহিলা মা বোনদের জন্য ওই পশ্চিম পাশের দক্ষিণে যাতায়াতের প্রবেশপথ রয়েছে। নিরাপত্তা এবং কি পরিমাণ এখানে নেতাকর্মী বা সমর্থকরা আসবে? আলহামদুলিল্লাহ, আমরা এইভাবে জনতার যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, মোহতারাম আমিরে জামাত যেদিকে যাচ্ছেন লক্ষাধিক জনতার সমাবেশ করতেছে, আমরা মৌলভীবাজার ও লক্ষাধিক সমাবেশ জনতার পরিপূর্ণ হবে এই মাঠ আমরা আশা করছি। আইনশৃঙ্খলা পক্ষ থেকে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় সরাসরি এসে পুরো পুলিশ বিভাগের সকলকে নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মাঠ পরিদর্শন করেছেন। ট্রাফিক বিভাগ প্রস্তুতি আছে। আমরা আশা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নিরাপত্তার ক্ষেত্রে প্রস্তুত আছেন। আমরা আশা করছি জনগণ এই আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের সহায়তা করবে। এই সুজিত সাহেব ভালো আছেন? আপনারা পরিষেবা সম্মানিত মৌলভীবাজারবাসী, আপনারা সকলেই অবগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার নির্বাচনী সর্বশেষ জনসভা 7ই ফেব্রুয়ারি কুলাউড়ার ঐতিহাসিক এনসি স্কুল মাঠে সকাল 10টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা 11 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, কুলাউড়ার মাটি এবং মানুষের নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব। আমরা এই জনসভাকে সামনে রেখে ইতিমধ্যেই আমাদের প্রচারণা এবং মাঠের প্রস্তুতি আমরা প্রায় শেষ পর্যায়ে চলমান। আমরা আশা করছি আগামীকালকের মধ্যেই পুরো মাঠ আমাদের প্রোগ্রামের জন্য প্রস্তুত হয়ে যাবে এবং সমস্ত উপজেলা এবং জেলা থেকে আমরা লক্ষ্য করছি 11 দলীয় জোটের শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান সাহেবের বক্তব্য শোনার জন্য মানুষ উদ্গ্রীব। মানুষের আশা প্রত্যাশা যে সিলেট বিভাগের মধ্যে আমরা হয়তো 54 বছরের মাথায় 11 দলীয় জোট রাষ্ট্র ক্ষমতায় গেলে এই জোটের প্রধানমন্ত্রী হবেন ডক্টর শফিকুর রহমান সাহেব। ওনার নিজ জেলা হচ্ছে মৌলভীবাজার, নিজের বাড়ি হচ্ছে কুলাউড়ায়, নিজের জন্মভূমিতে আসছেন। এই হিসাবে জনগণের আলাদা একটা মাত্রা, আলাদা একটা আগ্রহ আমরা লক্ষ্য করছি। আমরা আশা করছি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যত নাগরিক রয়েছেন নারী পুরুষ সম্মিলিতভাবে আগামীর 7ই ফেব্রুয়ারির নির্বাচনের জনসভায় অংশগ্রহণ করবেন। আমরা আশা করছি যে লক্ষাধিকের উপরে জনগণ ভোটাররা এখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা আশা করছি সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বঞ্চিত জেলা হচ্ছে মৌলভীবাজার জেলা। এখানে আমরা সকল দিক থেকে বঞ্চিত। এর মধ্যে অন্যতম উপজেলা হচ্ছে কুলাউড়া উপজেলা, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা কুলাউড়া। এই কুলাউড়া উপজেলা আমরা সবচেয়ে বেশি বঞ্চিত। এই 54 বছরে 12 জন এমপি নির্বাচিত হয়েছে, কিন্তু মৌলভীবাজারের বাকি 3টে আসনে মন্ত্রীর দেখা পেলেও আমরা এখন পর্যন্ত মন্ত্রীর কোনো দেখা পাইনি। এজন্য মৌলভীবাজার জেলা, সিলেট বিভাগ তথা কুলাউড়াবাসীর অতিরিক্ত আগ্রহ উচ্ছ্বাস হচ্ছে ডক্টর শফিকুর রহমান সাহেব তার নেতৃত্বাধীন জোট সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রী হবেন। এবং আমরা আশা করছি কুলাউড়াবাসী আজকে দল মত ধর্মবর্ণ নির্বিশেষে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, আমরা কুলাউড়া এই আসন মৌলভীবাজার 2 কুলাউড়ার এই আসনটি আমরা 11 দলীয় জোটকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা আশা করছি 54 বছর বিভিন্নভাবে আমরা বঞ্চিত হয়েছি, তার অন্যতম কারণ হচ্ছে ব্যাট এবং বলের দেখা মিলেনি। আমরা আশা করছি আগামী দিনের সরকার এবং সরকার দলের এমপি হিসেবে জোটের প্রার্থী দাঁড়িপাল্লার প্রতীকে কুলাউড়াবাসী ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগ করে বঞ্চিত কুলাউড়াবাসীর উন্নয়নের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। রাস্তাটা প্রকৃত রাস্তা এবং এটার মূল রাস্তা চলাচল স্মুথ থাকে, যত বড় প্রবলেম হোক না কেন আমরা জনগণের চলাচলে কখনো কোনো বিঘ্ন ঘটবে আমরা এটা প্রত্যাশা করি এবং আমরা বিশ্বাস করি।
সেই জন্য রাস্তা চলাচলটা আমরা মোট রাখার ক্ষেত্রে আমাদের ট্রাফিক যে কার্যক্রম আমাদের পার্কিং ভেন্যু, আমরা দুই পাশে দুইটা পার্কিং ভেন্যু করেছি। মূল ভেন্যুর দুই পাশে দুইটা পার্কিং ভেন্যু করবো, যাতে করে কেউ মোটরসাইকেল কিংবা কোনো গাড়ি এদিকে না আসতে পারে। এবং আবার হ্যাঁ, যারা পাবলিক, যারা জনসাধারণ, তাদের চলাচল মোট থাকে, বাট কোনো প্রাইভেট মানে আপনার এই প্রোগ্রাম কেন্দ্রিক কোনো নেতা কর্মীর গাড়ি কিংবা মোটরসাইকেল আমাদের এই ভেন্যু আশেপাশে আসতে পারে। আর স্বাভাবিকভাবে আমি আশা করি আমাদের মৌলভীবাজার, আমি একটু আগে বলেছি, মৌলভীবাজার জেলাটা এমন একটা জেলা, এটাকে বলা হয় কুইন অফ অল ডিস্ট্রিক্ট। মৌলভীবাজার জেলা হচ্ছে কুইন অফ অল ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ। এখানে আমাদের যে জনগণের সম্প্রীতি, দল মত ধর্ম বর্ণ গোত্র সকল কিছুর মধ্যে সম্প্রীতিটা, ওই সম্প্রীতি হলো আমাদের মৌলভীবাজারবাসী, পাশাপাশি মৌলভীবাজার জেলা পুলিশের মূল শক্তি। আমরা ওই শক্তিটাকে অ্যাপ্লাই করতে চাই এবং আমরা সবসময় সফটলি মানুষকে ভালোবেসে পজিটিভ দিকে আনতে চাই। প্রেশার ক্রিয়েট করে পজিটিভ আনা যায় না, জোর করে তো ভালোবাসা হয় না, জানেননি। ভালোবাসা আদায় করতে হলে আপনার মধ্যে একটা ভালোবাসা মন থাকতে হবে এবং আমরা পুলিশ সকলেই আমাদের সেই ভালোবাসা মন দিয়ে মৌলভীবাজারবাসীকে ভালোবাসায় আচরণ করতে চাই। একটা স্তর আমরা হাতে রাখি আর 3 স্তর নিরাপত্তা থাকে, যে সবসময় আমরা যেগুলো আমরা মানে গুরুত্ব অনুসারে যেটা বলি যে নিরাপত্তার গুরুত্ব, নিরাপত্তার ক্লাসিফিকেশন অনুসারে আমরা সর্বোচ্চ 3 স্তরের দেয়, আর একটা স্তর আমাদের হাতে আছে। এমনি কি কোনো সংখ্যা আছে? নো, কোনো সংখ্যা, কোনো চ্যালেঞ্জ আমাদের চ্যালেঞ্জ একটু আছে, যেটা আমার রাস্তাটা আমি ক্লিয়ার রাখি, ওইটা চ্যালেঞ্জ। বাট আদার্স কোনো নিরাপত্তা বিঘ্ন করবে এই ধরনের কোনো চ্যালেঞ্জ বা কোনো সংখ্যা আমাদের নেই। থ্যাংক ইউ।